বাংলা সিনেমার বড় বড় দুটো আপডেটস, একটা আপডেটস নিয়ে তো দর্শক আমার গত কয়েক বছর ধরে মাথা খেয়ে নিচ্ছেন। দাদা মিঠুন চক্রবর্তীর কাবুলিওয়ালা কবে ওটিটি প্ল্যাটফর্মে আসবে আমরা দেখার জন্য এক্সাইটেড হয়ে আছি। তার অফিসিয়াল আপডেটস আজকে রবীন্দ্রনাথের জন্মদিনেই কিন্তু জানিয়ে দেওয়া হচ্ছে, সেটা জানাবো। আর একটা আপডেটস আমি এর আগে জেনেছিলাম যখন পথিকৃৎ বাবুর ইন্টারভিউ নিয়েছিলাম আমরা, অরিত্র যখন সাথে পডকাস্ট করেছিলাম সেখানে আভাস পেয়েছিলাম কিছুটা হলেও। তবে অফিসিয়ালি আজকে কিন্তু একটা বড় আপডেটস দেওয়া হচ্ছে, যেটা আমি পার্সোনালি খুব আনন্দ পেয়েছি এবং চমকেও গিয়েছি কিছুটা। কোনটা প্রথমে শুনবেন বলুন? প্রথমে মিঠুন চক্রবর্তী নিয়ে শুরু করে একদম ছোট্ট একটা আপডেটস। মিঠুন চক্রবর্তীর কাবুলিওয়ালা, যেটা কয়েক বছর আগে রিলিজ করেছিল SBF এর তরফে, ব্লকবাস্টার হয়েছিল, দর্শক হলে গিয়ে দেখেছিলেন। আর পিওর ক্লাসিক একটা ফিল্ম, বাইরে প্রচুর ছবিটা কিন্তু স্ক্রিন শেয়ার করেছে, দেখানো হয়েছে, নমিনেটেড হয়েছে প্রচুর অ্যাওয়ার্ডের জন্য এবং কিছু পুরস্কার কিন্তু জিতেও এসেছে। ফলত এত বছর ধরে কিন্তু ওটিটি প্ল্যাটফর্মে ছবিটি আনা যাচ্ছিল না, যেহেতু বাইরে ছবিটা চলছিল। এবারে আজকে রবীন্দ্রনাথের জন্মদিনে অফিসিয়ালি আমাদেরকে উপহার দিয়েছে হইচই 16ই মে, অর্থাৎ এই মাসের 16 তারিখ। আর এক সপ্তাহের অপেক্ষা, তারপর কিন্তু ছবিটি আমরা ওটিটি প্ল্যাটফর্মে দেখতে পারবো। আপনারা কারা মিঠুন চক্রবর্তী কাবুলিওয়ালার জন্য অপেক্ষা করে রয়েছেন কমেন্ট বক্সে জানাবেন। এবার আসি আর একটি গুরুত্বপূর্ণ খবরে। জিদ্দাকে আমরা এবার একটি বায়োপিকে দেখতে চলেছি। এটা জিদ্দার জীবনের প্রথম বায়োপিক, অফিসিয়ালি জানানো হয়েছে আজকে। কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, মেবি এরকম একটা নাম রাখা হয়েছে। নামটা একটু লং, বড় একটা নাম, এবং আমার মনে হয় নামটা কোথাও গিয়ে চেঞ্জ করা প্রয়োজন রয়েছে কিছু ক্ষেত্রে, এটা দর্শকরা মনে করছেন। এটা যারা নামটা এখনও পর্যন্ত নিয়ে আলোচনা করেছেন, ক্রিটিসাইজ করেছেন, তারা মনে করছেন। আমারও মনে হয় একটু ভাবনা চিন্তা করা দরকার। এখনও তো প্রোডাকশন হাউসের কাজ, সবাই লেখালেখির কাজ চলছে, এখনও সিনেমা ফ্লোরে যায়নি। অবভিয়াসলি এখনও অনেকটা টাইম বাকি, তারা দেখুক, মানুষ কীভাবে রেসপন্স করে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দর্শক বলছেন নামটা আরেকটু কিন্তু চেঞ্জ করা যেতে পারে। ছবিটি ডিরেক্ট করছেন পথিকৃৎ বসু এবং ছবিটি গল্প লিখেছেন অরিত্র ব্যানার্জি। এবার এই ছবিটাতে এটা বলা যেতে পারে যে পথিকৃৎ বাবু এক্সপেরিমেন্টাল ছবি করছেন, এত বছর ধরে কয়েকটা ছবি করেছেন। অরিত্র স্ক্রিপ্ট রাইটিং বেশ ভালো, আগে আমরা দেখেছি শাস্ত্রী বলি, দাবারু বলি, আমরা লাস্ট দেখলাম শ্রীমান মাসের শ্রীমতীর ক্ষেত্রে বলি, ভালো লেগেছে আমার। এই যে ছবিটির অনন্ত সিং আপনারা জানেন যে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের সময় তিনি যুক্ত ছিলেন, সেই সময় বড় ভূমিকা পালন করেছেন। অনন্ত সিংয়ের জীবনের ওপর বেস করে কিন্তু তৈরি করা হচ্ছে। ভারতে আমাদের স্বাধীনতা সংগ্রামে তার কিন্তু একটা বড় ভূমিকা রয়েছে এবং মাস্টারদাকে তিনি তার গুরু মনে করতেন, মাস্টারদা সূর্য সেনকে। এই গল্পটা একটি পিরিয়ড ড্রামা ফিল্ম হবে, 1930 থেকে 70-এর দশকের সময়কালকে তুলে ধরা হবে। তবে পরিচালক নিজে জানিয়েছেন স্বাধীনতার যে সময়কাল সেটা এর আগেও সিনেমায় ফুটিয়ে তোলা হয়েছে। ফলত 60-70-এর যে দশক আর কি, অর্থাৎ তিনি স্বাধীনতার জন্য লড়াই করেছিলেন, জেলে গিয়েছিলেন, সেখান থেকে বেরিয়ে এসেছিলেন। তার পরবর্তী সময় মনে হয়েছিল যে এই যে স্বাধীনতা আর কি, সেই স্বাধীনতার জন্য তিনি লড়াই করেননি, এই ধরনের স্বাধীনতা তিনি চাননি। ফলত দরিদ্র গরিব যারা আর কি, বড়লোক বিত্তশালীদের তরফ থেকে সেখান থেকে লুট করে তাদের কাছ থেকে সম্পত্তি ছিনিয়ে এনে তিনি গরিবদের মধ্যে বিতরণ করতেন। পরবর্তী সময় তিনি ধরা পড়েন, মারা যান, সেটা আলাদা বিষয়, তার জীবনের সাথে জড়িত রয়েছে। ফলত তাকে কি বিপ্লবী বলা যায় না, তাকে ডাকাত বলা যায় তার শেষ জীবনের কাহিনী অনুযায়ী। সেটা নিয়েই কিন্তু সিনেমাটাকে তৈরি করা হবে। অবভিয়াসলি এখানে ক্যারেক্টারগুলো সেই পুরোনো সময়ের কিছু ক্যারেক্টারকে ফিরিয়ে আনা হবে, পিরিয়ড ড্রামা যেরকম হয় আর কি, এবং 60-70-এর দশককেই কিন্তু এখানে মেনলি ফুটিয়ে তোলা হবে। পথিকৃৎ বসু অর্থাৎ পরিচালক নিজে জানিয়েছেন এই ছবিটি নিয়ে তিনি বেশ কয়েক বছর ধরে কাজ করছিলেন, জিদ্দার কাছে গিয়েছিলেন, জিদ্দার স্ক্রিপ্ট পছন্দ করেছেন, একবারেই পছন্দ করেছেন। এবং জিদ্দা নিজে জানিয়েছেন অফিসিয়ালি যে এই যে ছবির যে কাজ বা এই যে ছবির যে গল্প বা এই যে চরিত্র, এটা নিয়ে নিজে তিনি এক্সাইটেড, কারণ প্রথমবার তিনি বায়োপিকে কাজ করবেন এবং অন্য রকম কিছু করতে চান। তার নিজের প্রোডাকশন হাউসের বাইরে গিয়ে তিনি কাজ করছেন। ছবিটি লেখালেখির এখনও বেশ কিছু জায়গায় কাজ বাকি রয়েছে, তারপর কিন্তু ছবিটি ফ্লোরে যাবে। এছাড়া এই ছবির যে অফিসিয়াল আপডেটস পাওয়া যাচ্ছে সেটা হলো এই ছবিটি বেশ বড় একটা বাজেটের ছবি হতে চলেছে এবং ছবিটি কবে আসবে অফিসিয়ালি কোনো আপডেটস নেই, কারণ খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার এবছর রিলিজ করেছে নেটফ্লিক্সের সিরিজ, জিদ্দার প্রশংসা পেয়েছে। লায়ন বলে বাংলাদেশে রায়হান রাফির সাথে তার একটি কাজ আসছে, সেটির অফিসিয়ালি টালমাটাল অবস্থা, কখনও ছবিটি তৈরি হচ্ছে এরকম আপডেটস পাওয়া যাচ্ছে, কখনও ছবিটি আবার বন্ধ হয়ে গেছে এরকম আপডেটস পাওয়া যাচ্ছে। সেরকম টালমাটাল অবস্থায় কিন্তু জিদ্দার এখন মেন ফোকাস কিন্তু অনন্ত
সিং, অর্থাৎ কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত ছবিটি। ফলে তিনি কিন্তু সেই ছবির জন্য মেনলি কাজ করছেন। পরিচালকের এর আগের ছবিগুলি কোনো কারণে বক্স অফিসে সেভাবে সফলতা পায়নি, কিন্তু ছবিগুলো প্রশংসিত হয়েছে, দর্শক প্রশংসা করেছেন, পছন্দ করেছেন। সেক্ষেত্রে এই ছবিটি দর্শকদের কি মন জয় করতে পারে সেটা কিন্তু দেখার অপেক্ষা আমি রয়েছি। ছবিটি কবে রিলিজ করবে অফিসিয়ালি কোনো আপডেটস নেই, আপডেটস আসলে অবভিয়াসলি আপনাদের সাথে আমি শেয়ার করব। এবং আপনারা কতটা জিদ্দার আগামী ছবির জন্য এক্সাইটেড হয়েছে নতুনভাবে জিদ্দাকে দেখার জন্য, এটা অবভিয়াসলি মাসি এলিমেন্টস থাকবে সেটা বলার অপেক্ষা রাখে না, যেহেতু সেই সময়কাল এবং একটি বড় চরিত্র আপনি বুঝতেই পাচ্ছেন। কিছুটা মাসি এলিমেন্টস, কিছুটা মাসিভাবে কিন্তু জিদ্দাকে প্রেজেন্ট করা হবে। অ্যাকশন সিকোয়েন্স হয়তো কিছু ক্ষেত্রে রাখা হতে পারে, তবে সেটা অবশ্যই সেই সময়কার ভাবনা চিন্তা করেই সমস্ত কিছু তৈরি হবে। তো আপনাদের কি মতামত, এবং অন্যান্য অ্যাক্টর কারা থাকছে, অ্যাক্ট্রেস কারা থাকছে, সেটা এখনও কোনো আপডেটস আসেনি। আপনারা ছবিটার জন্য কতটা এক্সাইটেড কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা। জয় হিন্দ।